ইসলামিক মিডিয়া টিভি কুরআন হাদিসের কথা বলে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা হজ্জের প্রথম আয়াতে ইরশাদ করেছেন, হে মানব মণ্ডলী, হে বিশ্বের অধিবাসীরা, আল্লাহ তাআলার গজব থেকে আত্মরক্ষা করো। সেই দিনের প্রকম্পন অর্থাৎ কিয়ামতের দিনের ভূমিকম্প প্রকম্পন হবে অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত বিপজ্জনক। আল কারিআতু মাল কারিআহ, আল্লাহ তাআলা বলছেন বিপদ, মহাবিপদ। ওয়ামা আদরাকা মাল কারিআহ, তোমরা কি জানো সেই মহাবিপদরা কি? ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষেরা বিক্ষিপ্ত পঙ্গপালের মতো হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মানফুস, সেদিন পাহাড়গুলোকে আল্লাহ তাআলা পশমের মতো উড়িয়ে দিবেন। যে পাহাড়গুলো পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে কয়েক মাইল উঁচু, পাথরের তৈরি পাহাড়, লোহার তৈরি পাহাড়কে আল্লাহ তাআলা সেদিন তোলার মতো উড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সেই দিনকে ভয় করো, সেই দিনের গজব থেকে আত্মরক্ষা করো, কারণ সেই দিনের বিপদ গোটা মানব জাতিকে ছেয়ে যাবে। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা সূরা হজ্জের দ্বিতীয় আয়াতে বলছেন, শুধু তাই নয়, সেদিন তোমরা দেখতে পাবে দুগ্ধপোষ্য শিশুকে মাহফিলে দৌড় মারবে, সে তার সন্তানকে ভুলে যাবে। আল্লাহু আকবার। সেদিন এমন অবস্থা হবে, গর্ভের সন্তান সেদিন খসে পড়বে, মানুষদেরকে দেখতে নেশাগ্রস্ত মনে হবে। ওয়াতারান নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা, আল্লাহ তাআলা বলছেন তারা নেশাগ্রস্ত নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, সেদিন আল্লাহ তাআলার আযাব এত কঠিন হবে, এগুলোকে দেখে মানুষরা নেশাগ্রস্তর মতো হয়ে যাবে, মাতালের মতো হয়ে যাবে, হুঁশ থাকবে না মানুষের। আল্লাহ তাআলা বলছেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনু ইউগনি, সেই দিন মানুষের নিজের খেয়াল ছাড়া আর কোনো খেয়াল থাকবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাই এবং বোনেরা, সেই কঠিন দিন যেদিন আল্লাহ তাআলার শক্তি ছাড়া আর কারো কোনো শক্তি থাকবে না। আল্লাহ তাআলা যদি আমাদেরকে না বাঁচান আর কারো কোনো শক্তি নেই। আল্লাহ তাআলা যদি করোনার নজর দিয়ে আমাদের দিকে না তাকান আর কোনো করোনার নজর সেদিন থাকবে না। আল্লাহ তাআলা যদি মায়া করে আমাদের সাথে কথা না বলেন, সেদিন কথা বলার মতো আর কেউ আমাদের সাথে থাকবে না। আমাদের রহমতের প্রত্যাশা শুধুমাত্র আল্লাহর কাছ থেকেই থাকবে। সেই কঠিন কিয়ামতের দিনে কি ঘটনা হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই কঠিন কিয়ামতের দিনে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদের দিকে ফিরে তাকাবেনও না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা যেন এই তিন শ্রেণীর কাতারের মানুষ থেকে আমাদেরকে বাঁচিয়ে রেখে, আমরা পড়ছি আমিন। এত কঠিন দিন, বিপদ ছেয়ে যাবে মানুষেরা উলঙ্গ হয়ে খাতনাবিহীন খালি পায়ে আল্লাহর দরবারে উঠবে। মা আয়েশা বললেন আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহ রাসূল, পুরুষ নারীরা একসাথে উঠবে, তাদেরকে লজ্জা হবে না? বিশ্বনবী বললেন, আল আমরু আশাদ্দু মা ইয়ানজুরু বা'দু ইলা বা'দ, সেদিন এমন কঠিন অবস্থা হয়ে যাবে কেউ কারো দিকে তাকাবার শক্তি থাকবে না। সেই কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত ছাড়া কোনো উপায় আমাদের থাকবে না। সেই দিন আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, তাদের দিকে ফিরেও তাকাবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না। কারা সেই হতভাগা তিন শ্রেণীর? আসুন আমরা পরিচয় জেনে নিই। এক নম্বর হচ্ছে শাইখুন জান, যে নাকি বৃদ্ধ বয়সে জেনা করেছে। জেনা একটা মহাপাপ, আমরা সকলেই জানি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন যে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, কারণ এটা অত্যন্ত একটা নির্লজ্জ কাজ, অত্যন্ত একটা পাপাচার সম্পন্ন কাজ। এই কাজের ধারে কাছেও তোমরা যেও না। জেনা একটা বড় গুনাহ, এটা আমরা সকলেই জানি। কিন্তু বৃদ্ধকালে যারা জেনা করবে, এটা আরো বড় গুনাহ, এটার ফল তাকে আরো বেশি ভোগ করতে হবে। এটা এত বড় গুনাহ যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলা এই গুনার কারণে তার দিকে তাকাবেন না, তাকে পরিশুদ্ধ করবেন না এবং তার সাথে কথা বলবেন না। এই জন্য এই জেনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এই জেনার কাছেও আমাদেরকে যাওয়া যাবে না। দুই নম্বর হচ্ছে মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক। যে শাসক ক্ষমতা পেয়ে মিথ্যা কথা বলে, মানুষদেরকে মিথ্যা প্ররোচনা দান করে,
মানুষদেরকে মিথ্যা কথা বলে বলে প্রপাগান্ডা চালায় আলেম ওলামাদের বিরুদ্ধে, ইসলামপন্থীদের বিরুদ্ধে। ইসলামী আন্দোলন যারা করে, যারা নাকি স্লোগান তুলেছে এই আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে হবে, যারা নাকি কোরআনের শাসন চায়, যারা বলে আল্লাহর আইন চাই, সত্যকের শাসন চাই, যারা তাদের বিরুদ্ধে মিথ্যা প্ররোচনা চালায়, যে শাসক তাদেরকে মিথ্যা হামলা মামলা দিয়ে তাদের জীবনকে অতিষ্ঠ করে তোলে, তাদের ইজ্জত সম্মানকে নষ্ট করার জন্য বিভিন্ন অপবাদ তারা দেয়, এই সমস্ত জালেমদেরকে, এই সমস্ত মিথ্যাবাদী শাসকদেরকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন। তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আজকে যারা জালেম রয়েছে পৃথিবীর বুকে, আজকে যারা মিথ্যাবাদী শাসক রয়েছে, তাদের জন্য হুঁশিয়ারি রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট হাদিসের মাধ্যমে। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা যেন আমাদের শাসকদেরকে সত্যবাদী বানিয়ে দেয়, আমরা বলি আমিন। কারণ শাসক যদি মিথ্যাবাদী হই, জনগণও এই ক্ষেত্রে প্রভাবিত হয়, তারাও মিথ্যা কথা বলতে শিখে। প্রিয় ভাই এবং বোনেরা, 3 নম্বর হচ্ছে ও আইল মুস্তাকবির, অহংকারী ভিক্ষুক। যে ভিক্ষুক নাকি ভিক্ষা করে কিন্তু আবার তার ভিতরে অহংকার রয়েছে, এই ধরনের লোকদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। রব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না হাসরের দিনে, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না। আল্লাহ তাআলা যেন এই নিকৃষ্ট 3 শ্রেণীর মানুষের কাতার থেকে রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে হেফাজত করে, আমরা পড়ছি আমিন। প্রিয় ভাই এবং বোনেরা, আসুন আমরা সকলে এই গুনাহ থেকে আমরা বেঁচে থাকি। আমরা যেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই নিকৃষ্ট 3 শ্রেণীর মানুষের কাতার থেকে আমাদেরকে বের করে এনে আমাদেরকে যেন আল্লাহ তাআলা মুত্তাকিদের কাতারে শামিল করে দেয়। আমরা পড়ছি আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।